এমত অবস্থায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। দুজন আমিরুল মুমিনিনকে দেখার পরে তারা সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওই বৃদ্ধা মহিলা আবার ভয় পেয়ে গেল, আমি কাকে এই কথা বলছি? আমিরুল মুমিনিনের বিরুদ্ধে সরাসরি তাকে বলছি, আমি চিনতে পারি নাই, ভয় পেয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, মাগো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার হাতের মধ্যে 500 স্বর্ণ মুদ্রা তুলে দিয়া বললেন, মাগো এই স্বর্ণ মুদ্রা রাখো, এটা দিয়ে তোমার দুঃখ লাঘব হবে কিনা, কষ্ট দূর হবে কিনা আমাকে জানাও। তিনি বললেন, আর লাগবে না, আমি খুশি হয়ে গিয়েছি। বললেন, মাগো অন্তর থেকে আমার ব্যাপারে যে ধারণা ছিল এটা আপনি বাদ দেবেন কিনা? তিনি বললেন, বাবারে ভুলে গেলাম। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মহিলা এই কথা শোনার পর তিনি ভয়ে তখনও কাটে নাই, কারণ একজন দায়িত্ব পাওয়ার পরে, খেলাফতের দায়িত্ব থাকার পরে একজন মহিলা যদি এরকম বলে, তিনি স্বস্তি পাচ্ছিলেন না। আলীকে ডাকলেন, চামড়ার মধ্যে লিখলেন, সেই মহিলাকে স্বাক্ষর দেওয়ার জন্য বললেন। চামড়ার মধ্যে লেখা হলো, আমিরুল মুমিনিনের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই। কথা বলার পরে সেই চামড়ার উপরে মহিলার দস্তখত নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হিসেবে সেই চামড়ার সেই সাক্ষী যে কথাটা লেখা হয়েছে তার মধ্যে স্বাক্ষর করলেন। যেরকম সুবহানাল্লাহ। কি পরিমাণ ভয় ছিল! কারণ তিনি আমাদের স্রষ্টা। আমরা স্রষ্টাকে ভয় করি না, কিন্তু সৃষ্টিকে ভয় করি, ঠিক কিনা? যদি বলা হয় এই মুহূর্তে আমাদের মাহফিলের পাশ দিয়া দ্রুত গতিতে রয়্যাল বেঙ্গল টাইগার প্রবেশ করেছে, মাহফিলের উদ্দেশ্যে চলে আসবে, এই প্যান্ডেল সামিয়ানা ছিঁড়া ফাইরা ভাঙ্গা টুকরা টুকরা করে কে কোন দিকে পুকুরে পড়বো, কোথায় পড়বো কিচ্ছু বলতে পারবো না। কারণ এই সৃষ্টির প্রতি ভয় আছে না নাই? আমরা ভয় যদি করি কাকে করব? আল্লাহকে ভয় করব। অন্য কাউকে ভয় করতে, সে আল্লাহর ভয় আমাদের হৃদয়কে দূরে। আমরা তো আল্লাহকে ভয় করি না, কিন্তু আল্লাহর সৃষ্টি মাখলুক মানুষকে ভয় করি, দলকে ভয় করি, সরকারকে ভয় করি, ঠিক কিনা? প্রশাসনকে ভয় করি। কিন্তু প্রকৃত পক্ষে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, যদি ভয় করতেই হয় কোন সৃষ্টিকে নয় বরং স্রষ্টাকে, ঠিক কিনা? প্রকৃত পক্ষে মুমিনদের সেরকম ঈমান নিজেদের মধ্যে লালন করতে হবে। কোন সৃষ্টি যদি হুমকি দেয়, কেউ যদি আমাদের জীবন কেড়ে নেওয়ার ধমকি দেয়, হুমকি দেয়, এরপর মুমিনরা এক মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। যদি এরকম হয় তাহলেই সফল, নইলে ব্যর্থ। দ্বিতীয় বৈশিষ্ট্য এই আয়াতে কারিমে আল্লাহ বলছেন, তিনি হচ্ছেন আমাদের হেফাজতকারী। আমাদের হেফাজতকারী কে? জীবনের বাঁকে বাঁকে কত সমস্যা, দুঃখ, কষ্ট, যাতনা, অভাব, অনটন, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ আমাদেরকে চলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। গভীরভাবে যখন আমরা চিন্তা করি, কত দুঃখ, কষ্ট, মুসিবত পাড়ি দিয়া আমরা মহান মাবুদের সাহায্যে আজ কত নিরাপদে আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হেফাজত না করতেন, তিনি যদি আমাদের রক্ষণাবেক্ষণ না করতেন, এক মুহূর্তের জন্য কোন বান্দার হেফাজতে থাকতে পারতো না, ঠিক কিনা? এই জন্য দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকতেই হবে, আমাদের হেফাজতের মালিক কে? আল্লাহ। আজকে ইমাম এবং খতিবরা বিভিন্ন শঙ্কা প্রকাশ করছেন, ভাইজান মসজিদে কি থাকা যাবে? খুতবা কি দেয়া যাবে? হক কথা কি বলা যাবে? বলছি কেন? বলছে আইন জারি হয়েছে, সাবধানে কথাবার্তা বলতে হবে। বিভিন্ন জায়গায় ইমামতি ছোটা শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? ভয়ে ভীত সন্ত্রস্ত, কি হয় কি না। মনে হয় কেউ থ্রেট করলো, সাবধানে কথা বলবেন, হক কথা সব জায়গায় বলার দরকার নেই। আমাদের এলাকায় আমরা মোতাওয়াল্লি, সেক্রেটারি জেনারেল আর বড় বড় ক্ষমতাধর লোকেরা যা বলবো সেই আলোকে কথা বলবেন। আর এই ভয় যদি কারো অন্তরে ঢুকে যায় যে হেফাজত তো হইতে পারবো না, গুলি কইরা মাইরা ফেলবে, চাকরি খায়া রিজিক কাইরা নেবে, এই চিন্তা চেতনা যদি আসে, আমরা কি প্রকৃত মুমিন থাকতে পেরেছি? বড় ঈমানদারদের সেই পরিমাণ ঈমান থাকা চাই। আল্লাহ যদি হেফাজত করতে চান,
নাম স্মরণ হলে হৃদয় কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে। রব্বুল আলামিন তার পরিচয় সূরা ইয়াসিনের ৮৩ নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আর পাক পবিত্র তিনি, তার হাতের মুঠোয় রয়েছে সকল কর্তৃত্ব এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে, ঠিক কিনা? সকল কর্তৃত্ব কার হাতের মুঠোয়? আপনাদের হাতে? আপনারা তো বলেন আমাদের সংবিধানে যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, সবকিছুর নিয়ন্ত্রণকারী। হুজুরে কোন নাউজুবিল্লাহ। আবার আপনারা যদিও কথা এটা আছে, এটা তো চালু নাই। আপনারা কি স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলতে পারেন? আমরা এই একটা সরকার না, যে সরকারই আসুক না কেন, দেখা যায় কোনো না কোনো ভাবে একটা শ্রেণী অনেক বেশি বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন নেতৃত্ব কর্তৃত্বের চাপায় পইড়া শেষ হইয়া যায়। এজন্য কর্তৃত্বের মালিককে, সকল ক্ষমতা কার নিয়ন্ত্রণে? দুনিয়ায় যদি কেউ মনে করে হামসে বড় কौन है, আমার চাইতে আবার বড় কে? আই এম বেস্ট অফ দ্য বেস্ট, আই এম পাওয়ারফুল অফ দ্য পাওয়ারফুল। যদি কারো চিন্তা থাকে ব্যক্তি হিসাবে আমি দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর, কোন দলের চিন্তা যদি থাকে দল হিসাবে আমরাই সবচাইতে শক্তিশালী, কোন সরকারের যদি চিন্তা থাকে আমরা কিয়ামত পর্যন্ত সরকার থাকব, আমাদের কেউ নামাইতে পারবে না, তাহলে বুঝতে হবে এরা মুসলিম নামধারী হলেও প্রকৃতপক্ষে এরা মুসলিম হইতে পারে নাই। কেন? রব্বুল আলামিনের নাম স্মরণ হলে হৃদয় কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের ৪৪ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তার পরিচয় তুলে ধরলেন। وأنه هو أمات وأحيا। তিনি একমাত্র মৃত্যু দানকারী এবং তিনি জীবন দানকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবন মৃত্যুর মালিক কে? ইসলামী আন্দোলন করার অপরাধে একজন মেধাবী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডান হাত কেটে ফেলা হলো, পঙ্গু করে দেয়া হলো, কোন পরীক্ষায় আর অংশগ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারবে না। জিজ্ঞেস করা হলো তার মনের অভিব্যক্তি কি, তাকে প্রশ্ন করা হলো ভাই কেমন আছো? ওই ব্যক্তি কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিল। যে প্রশ্নকর্তা বিব্রত হয়ে গেল, কেন প্রশ্ন করলাম? মনে হয় ভাইয়ের সেই দুঃখের কথা মনে পড়ে গিয়েছে। ডান হাত কেটে ফেলা হলো, স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। এই কথা বলার কারণে মনে হয় চোখে পানি চলে এসেছে, অন্তরে কষ্ট তিনি পাচ্ছেন। এরকম চিন্তা করছেন। ওই মুজাহিদ তখন জবাব দাঁড়ায় দিলেন, ও ভাই, আমার চোখের পানি দেখে আপনি মনে করছেন আমি এই কথা বলবো? ডান হাতটা কেটে ফেলা হলো, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে বাড়িতে ফিরতে হয়তো পারবো না। আপনি মনে করছেন এই হাত হারানোর কারণে, এই কষ্ট থেকে আমি কষ্ট পেয়ে আমার চোখের পানি চলে এসেছে। ওয়াল্লাহি বিশ্বাস করুন আমার ভাই, আল্লাহর কসম করে বলি, আমি হাত কাটার কষ্ট থেকে আমি চোখের পানি আসে নাই, বরং আমার সেই কষ্ট আমার চোখের সামনে আমার সহযোদ্ধা মুজাহিদরা দিনের পথে চলতে গিয়া তাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাণ আনার অপরাধে তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হলো। সেই মুজাহিদ জানায় দিলেন, ভাই
চোখের পানি আমি আমার হাত হারানোর জন্য আমি ফেলছি না, বড় আমার চোখের সামনে আমার সহযোদ্ধা মুজাহিদদের দেখলাম আল্লাহর দ্বীনের পথে লড়াই করতে করতে জীবনটা দিয়া শহীদ হয়ে গেল, জীবন দিয়া দিল। আমি এখন পর্যন্ত আল্লাহর নগণ্য গোলাম জীবনটা দিতে পারলাম না। সুবহানাল্লাহ, এটা কেমন ঈমান? হায়াত মৌতের মালিক কে? আমরা তো মোটামুটি যদি একটু ভয়ভীতি পাই, কোন হুঙ্কার ধমকি আসে, তাইলে তো মোটামুটি শেষ। যদি এখন তো খবর, রাজনীতি দূরের কথা, অন্যায়ের প্রতিবাদ করা মহা কঠিন। আমাকে একজন লোক বলেন মুভমেন্ট আন্দোলন করা তো এই বাংলাদেশে সম্ভব না। বলছে কি হয়েছে? যে এরকম দেখা মাত্রই গুলি। আরেকজন বলতেছে আরে আমরা কত কিছু করছি, আমরা তো ধাক্কাইয়া ধুক্কাইয়া পুলিশ টুলিশ ঠেলাইয়া এরপরে আন্দোলন সংগ্রাম করে রাজপথে টিকে ছিলাম, তোমরা পারো না কেন? মুরব্বীদেরকে বললাম হ্যাঁ এটা তো ঠিক, কারণ হচ্ছে ওই সময় ছিল পুলিশ দাঁড়াতো, আপনি আন্দোলন করতে পারবেন না, মিছিল করতে পারবেন না, চলে যান। এরপরে সামনে আসতেছে বাঁশি বাজাইতেছে, এরপরে কি ছিল ধাক্কাধাক্কি করে লাঠি চার্জ, এরপরে টিয়ার সেল, এরপরে রাবার বুলেট বা অন্যান্য গুলি। আর এখন তো বুক বরাবর প্রথমে গুলি করে উড়াই দিতে চায়, ঠিক কিনা? যাই হোক, এরপর অনেক লোক আশ্চর্যান্বিত হয়, গোটা পৃথিবীতে একই দৃশ্যমান চিত্র মিশর থেকে শুরু করে যখন মুমিনরা প্রকৃতপক্ষে বিশ্বাস করে আসমান থেকে ফয়সালা আসার পূর্ব পর্যন্ত আমার পৃথিবী থেকে কেউ বিদায় করতে পারবে না, এইরকম চিন্তা চেতনা থাকলে সে কি ভয় পাইতে পারে? এটা দৃঢ়ভাবে আমাদের মুমিনদের ঈমানকে মজবুত করতে হবে। হায়াত মওতের একমাত্র মালিক কে? আসতে বলেন কেন? হায়াত মওতের মালিক, একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসার পূর্ব পর্যন্ত যতই চক্রান্ত হোক, যতই ষড়যন্ত্র হোক, যতই হুমকি ধমকি আর ফাঁসির মঞ্চ তৈরি হোক না কেন, ঈমানদাররা শেষ নিঃশ্বাসে ত্যাগ করার পূর্বক্ষণ পর্যন্ত এক সেকেন্ড আগেও বিশ্বাস করে রব্বুল আলামিনের ফয়সালা ছাড়া পৃথিবীতে কোনো বান্দার মৃত্যুকেও নিশ্চিত করতে পারে না, ঠিক কিনা? মুখ এবং বুক আমরা পেতে দিয়েছি। কেউ মুখে তর্জন গর্জন করেন, বাস্তবে কোনো অন্যায়ের প্রতিবাদ নাই। আবার কেউ মুখে হক কথা বলতে চায়, চেপে ধরার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? অনেকে দাওয়াত দিতে ভয় পায়, কারে দাওয়াত দেব যদি মাহফিল ভণ্ডুল হয়ে যায়? কাকে দাওয়াত দেব যদি 12টা বাইজে যায়? কারে দাওয়াত দেব যদি কমিটির সদস্য ধইরা নিয়ে লাল দালানের ভিতরে ঢুকায় দেয় শ্বশুর বাড়ি, বিয়ে করে নেই তখন? এত ভয় এবং শঙ্কার কোনো কারণ নাই, কারণ হায়াত মওতের মালিক কে? এজন্য প্রকৃত মুমিন যদি আমরা হতে চাই, অত্যন্ত তেজোদ্দীপ্ত ঈমান নিয়ে কাপুরুষের মতো, মুনাফিকের মতো ভীতসন্ত্রস্ত থেকে একটা সেকেন্ড আমরা বাঁচতে চাই না। যতদিন বাঁচব আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র তাকে ভয় করে, তার ভয়ে ভীতসন্ত্রস্ত থেকে আমাদের জীবন কাটিয়ে দেব, বাতিলের সামনে মাথা নত করব না, ঠিক কিনা? আমি আমার আলোচনার শেষ দিকে যাব, সকল বিষয়ে আলোচনা করা যাচ্ছে না। দ্বিতীয় আর একটা পয়েন্ট, দ্বিতীয় বৈশিষ্ট্য বলে আমি আলোচনা শেষ করব। সূরা আনফালের দ্বিতীয় আয়াতে কারিমায় দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত হয়, শোনা যায় কিংবা করা হয়, ঈমান বাড়ে না কমে?
যাদের বাড়ে বুঝতে হবে আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি, কারণ আমার ধারণা এই সময়ে মাহফিল এরকম উপস্থিতি অনেক সময় হয় না। এরপর আপনারা সালাতুল আসরের পূর্বে দূর থেকেও যারা শুনেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই নতুন এসেছেন, আলহামদুলিল্লাহ। আজকে তাফসীর, ওয়াজ, কোরআন, হাদিস বোঝা তো অনেক বড় ব্যাপার। কিচ্ছু বুঝি না আমরা, সাধারণ মানুষ। শুধু তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত হাফেজে কোরআনদের তেলাওয়াত যখন আমরা শুনি, কারীদের তেলাওয়াত শুনি, আজকেও যিনি প্রধান বক্তা তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পর্যায়ের ভালো একজন কারী আব্দুল মজিদ সাহেব। সে সুদূর রাজশাহী বিভাগের নাটোর থেকে এসেছেন। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনবো। আমি নিজে শোনার পর চেষ্টা করি, কিন্তু হয়তো আমার কণ্ঠ সেরকম না, বা পারি না সই করে বা সুন্দর করে। এরপর মনটা ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আলহামদুলিল্লাহ। কারীদের তেলাওয়াত শুনলে তো আরো ইচ্ছে করে, কিন্তু সেটা পারি না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আলহামদুলিল্লাহ। গভীরভাবে কেউ চিন্তা করেন যারা মা বাবার প্রতি সত্যি শ্রদ্ধা রয়েছে, বিশেষ করে যারা বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত হয়ে যায়। আমি বিশেষ করে ছোট্টবেলায় আমার বাবা হারিয়েছি। বাবা একজন আইনজীবী ছিলেন, কিন্তু ইসলাম সম্পর্কে এত স্টাডি করেছেন, তার ডায়েরিগুলো দেখে, তার আরবি লেখা দেখলে মনে হয়, যদিও মাদ্রাসার বারান্দায় কোনোদিন যান নাই, কিন্তু এত সুন্দর করে তিনি লিখতে পারতেন, ওনাকে আলেমরা হয়তো পারবেন না। এবং বাবা ইন্তেকালের পূর্বে শুধু এই কথাটি বলতেন যে বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, সম্পদ অর্জন করো, অনেক ধনী হও, বড় হও, এই কথা কখনোই বলবো না। শুধু বলতেন তোমরা মানুষ হও, আলেম হও, দ্বীনের খিদমত করে জন্যই মাদ্রাসায় ভর্তি করিয়েছি। আজকে প্রত্যেকটা মাহফিলে যখন যাই, সালাত আদায় করি, যখনই মনে হয় তখন বাবার সে স্মৃতি আমরা ভুলতে পারি না। তখনই মনে হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেরকম ঈমান দান করুন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অনুরোধ করবো, আমরা মোনাজাত করব। এরপরে আপনাদের বলছে নামাজের মতো সারিবদ্ধ ভাবে আপনারা একটু বসলে একটু সুবিধা হবে। আর একটু জিকির করুন লা ইলাহা কমিটির সদস্য জনাব শফিক মিয়া 100 টাকা। আলহামদুলিল্লাহ। الله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا اللهم استر عوراتنا وآمن روعاتنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فلا تقهر السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم والسلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ কারি হেলাল আহমদকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহজালাল ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটোলা
শ্রদ্ধেয় আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান নোমানী সাহেব। তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান নোমানী সাহেব। মোহতারামকে ওনার তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে।